আজকে যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী, যাদের টাকা আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে শ্রদ্ধা করা দরকার, সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। তাদেরকে বাংলাদেশের উন্নয়নের পার্ট মনে করা দরকার। তারা একটা পার্ট। যদি তারা উন্নয়ন না করতো তাহলে বাংলাদেশ উন্নয়ন হতো না। আমি মনে করি সরকারের উচিত প্রবাসী মন্ত্রণালয় খুলে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গোটা দুনিয়ার মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ সরকার কি করবে জানি না। খাস করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলবো, যেহেতু আপনার আন্তর্জাতিক রিলেশন আপনার অনেক চাঙ্গা, অনেক শক্তিশালী, আপনার বাংলাদেশের জন্য একটা কাজ করুন, শুধু একটা কাজ। সেই কাজটা হলো এই, আপনি গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে সাপ্লাই দেওয়া যায়, গোটা দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের জনশক্তিকে কিভাবে নেওয়া যায়, আপনি সেই একটা ব্যবস্থা করুন, অন্য কিছুর দরকার নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, সমাজকে বাঁচাও। নিজে বাঁচো, আহালকে বাঁচাও। নিজে ভালো হওয়া, অন্যকে ভালো বানাবার চেষ্টা করো। আমি বিশ্বাস করি যুব আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে দেশ চাঙ্গা হবে। যুব আন্দোলন শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি আঙ্গুল তুলে তাহলে ভারত আমাদেরকে আঙ্গুল তুলতে পারবে না। যদি যুব আন্দোলন ভারতের দিকে চক্ষু উঠায় তাহলে ভারত আমাদের দিকে চক্ষু উঠাতে পারবে না। যদি যুব আন্দোলন হুঙ্কার ছাড়ে ভারতের কেউ আমাদের হুঙ্কার ছাড়তে পারবে না। কয়েকদিন আগে ভারতের লোকজন বলছে জয় শ্রীরাম, আর আমাদের বাংলাদেশ থেকে আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে ওরা পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি তাহলে গোটা দুনিয়ার থেকে সমস্ত বামদেরকে, রামদেরকে ধ্বংস করে ইসলামের পতাকা, কালেমার পতাকা উত্তোলন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।